এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আমরা পড়াশোনা করছি। শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা কীরকম পরিষ্কার সেটা দেখানোর জন্য আজকে আমি আসলাম। এই যে প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়ের যে অবস্থা, এই যে এই স্কুলে আমার মেয়েও পড়ে, তাই স্কুলের আঙিনা কীরকম পরিষ্কার সেটা আজকে দেখানোর জন্য আসলাম। দেখুন, এগুলা কি ছাত্ররা এসে পরিষ্কার করবে, না স্কুল কমিটির লোক পরিষ্কার করবে, না শিক্ষকরা করবে, কারা করবে? তারপরে ঝুঁকিপূর্ণ ভবনটা পাশে, এটা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, যেটা নিয়ে আমি এর আগেও একটা পোস্ট করছিলাম। কোনো ফায়দা হয় না এগুলো নিয়ে পোস্ট করার পর। বাচ্চারা যাদের মানে কিছু শিখবে, যেভাবে রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু, জাতির পিতা, সেই পক্ষগুলোর অবস্থায় সেখানে এখন আর এখানে কোচিং করানো হচ্ছে, আমি বুঝতে পারতেছি না কার পারমিশনে। স্কুলের পুরোটাই অবস্থা খারাপ। তারপরে জানলাগুলো বিপজ্জনক হয়ে রয়েছে। এই যে ফ্লোরের যে নিপিসটা থাকে সেগুলো, এই যে দেখুন শিক্ষালয়ের অবস্থা। না শিক্ষজ্ঞ কোনো আসছে এখানে, দায়িত্ববোধ তাদের পড়ানো কাম, তারা পড়াশোনার পর স্কুল গোল্লায় গেল না কোথায় গেল কারোই কোনো চিন্তা নাই। এভাবে গেট খোলা থাকে, উপরে ফ্যান আছে, যে কোনো সময় চুরি হতে পারে, দেওয়ালটাই ধসে পড়ে দিতে পারে, আমি যেটা মনে করি। আমার মেয়ে স্কুলে পড়ে, তাই নিরাপত্তা কি এগুলো নিয়ে কথা বললে অনেক কিছু। এই যে উপরের এগুলো খসে খসে পড়ে যেতেছে। এই যে এমনি ফ্যান পাওয়া যাইতেছে না ক্লাসে বাচ্চাদের জন্য গরমে, আবার যেইভাবে গেট খোলা থাকে যে কোনো সময় এগুলো চুরি হতে পারে। শুধু ওই কোথা থেকে অনুদান আসলো সেটা ভাগাভাগি করে খাইলেই তো আর স্কুল চলবে না। স্কুলের প্রতিও নজর দিতে হবে সবার। পুরো অবহেলায় শেষ স্কুলটা।